Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of compounding sentences. Simple complex compounding মধ্যে যে রুলসগুলো ব্যবহৃত হয় আমরা এগুলো আলোচনা করছি। In spite of, despite, notwithstanding, though, although নিয়ম আলোচনা করেছি, বাটের নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা শিখব প্রবাদে বাটের ব্যবহার। প্রবাদে বাটের ব্যবহার। অসংখ্য প্রবাদের নিয়ম আছে যেগুলোর মধ্যে বিভিন্ন কনজাংশন ব্যবহৃত হয়েছে। বাটের ব্যবহার আমরা শিখব। আমরা লিখলাম patience is bitter but its fruit is sweet অর্থ কি? সবুরে মেওয়া ফল। এটার আরও একটা ইংরেজি আছে, all things come to him who waits. ওকে, আমরা লিখলাম যে man proposes but God disposes. মানুষ ভাবে এক হয় আর এক। It is easy to say, এটা কমন একটা প্রবাদ, অনেকেই বলে এটা, but hard অথবা difficult to do। বলা সহজ কিন্তু করা কঠিন। Man lives in deeds but not in years. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। রুশোর একটা বিখ্যাত উক্তি আছে, man is born free but everywhere he is in chains। এটা কার কথা? রুশোর কথা। রুশো বলেছে, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকে। ওকে, বাড়িতে কী প্রভাব লিখলাম? Patience is bitter but its fruit is sweet। সবুরে মেওয়া ফলে, অথবা এটা আরও একটা ইংরেজি আছে, all things come to him who waits। Man proposes but God disposes। মানুষ ভাবে এক হয় আর এক। তারপর লিখেছি it is easy to say but difficult to do। বলা সহজ কিন্তু করা কঠিন। তারপর লিখেছি man lives in deeds but not in years। মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। তারপর লিখেছি man is born free but everywhere is in chains। এটা রুশোর বিখ্যাত একটা উক্তি, মানুষ জন্মগতভাবেই স্বাধীন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ। এই বাড়িতে আমরা এগুলি প্রভাব, অবশ্যই আমরা এগুলো মুখস্থ করবো, কারণ there is no grammatical rule in proverbs, we have to memorize this। অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আমরা এখন ফ্রেজ লিখব। ইন আ নাটশেল। অনেক ফ্রেজ আমাদের রিপিট হয়, আপনারা অবশ্যই বারবার এগুলো করবেন, ইনশাল্লাহ এগুলো মুখস্থ হয়ে যাবে। ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। ওকে, আর ইন ডিটেলস বিস্তারিত। ইন আ নাটশেল, ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে, যেমন টেল দ্য স্টোরি ইন আ নাটশেল। আর ইন ব্রিফ, ইন ডিটেলস মানে হচ্ছে বিস্তারিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দিন আমরা খাওয়ার পরে যে দোয়াটা আমরা শিখেছি, আজকে আমরা কাপড় পরার পরে দোয়া শিখব। প্রথমে হচ্ছে বিসমিল্লাহ বলবো কাপড় পরে। অবশ্যই আমরা
আদবের সাথে কাপড়টা পরবো, সুন্দর করে পরার পরে আমরা দোয়া পড়বো, কাপড় পরার দোয়া। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওখানে আতা'মানি, এখানে হচ্ছে কাসানি। এর অর্থ যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে বিনা শ্রমে শক্তিপ্রয়োগ ব্যতীত এই কাপড় পরিয়েছেন ও রুজি দান করেছেন। ওখানে খাইয়েছেন, এখানে হচ্ছে কাপড় পরিয়েছেন, বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত। আমাদের এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের করার, দৈনন্দিন আমলগুলো করার নিজেরা শিখবো, সন্তানদেরকে শেখাবো, সকলকে আমরা এগুলোর দাওয়াতগুলো পৌঁছে দেবো, এগুলো আমরা যেন মানতে পারি সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমাদেরকে। সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ আমরা আরও নিয়ম আলোচনা করব। অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস সার্চ দিয়ে। ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। May Allah keep all of us in sound health. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.